নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। তো কোন কোন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং যারা এখনও টাকা পায়নি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং টাকা ঢোকার যে এসএমএস তাও কিন্তু প্রমাণস্বরূপ দেখিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে টাকা আপনি কবে থেকে পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে জানানো হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষকদের জন্য সুসংবাদ, দ্বিতীয় কিস্তি টাকা ঢুকলো। অবশেষে রাজ্যের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অক্টোবর মাস শুরু হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কৃষকদের মনে, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা। সেই অপেক্ষার অবসান ঘটল গত 8ই জানুয়ারি বৃহস্পতিবার। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভার মঞ্চ থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তা ঘোষণা করেছে। ঘোষণার সঙ্গে সঙ্গেই অফিসিয়াল ব্যানারও প্রকাশ্যে আসে। সেই খবরের দিকেই এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। এই দফায় রাজ্যের প্রায় 1,10,00,000-এরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3,035 কোটি টাকা। যদিও ঘোষণা হয়ে গেলেও একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। তাই খবর পেয়েই অনেক কৃষক পাসবুক আপডেট করাতে ছুটছেন ব্যাংকে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা খুশি মনে টাকা তুলে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ সেই টাকা ইতিমধ্যেই সার কিনে জমিতে চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আবার অনেকেই জমিতে ধান চাষ শুরু করেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই 2019 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল। পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয়। সেই অনুযায়ী 2021 সালের 17 জুন নতুনভাবে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে সহায়তা পান। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 4,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে, ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে। গতকালকেও বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকেও অর্থাৎ 10ই জানুয়ারি শনিবার অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে টাকা। ইতিমধ্যে হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে 9 তারিখে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এবং আজকে 10 তারিখ। 10 তারিখেও কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তারই কিন্তু টাকা ঢোকার এসএমএস দেখিয়ে দিলাম প্রমাণস্বরূপ। এছাড়াও জানা গেছে এই জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প
বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়ে গেছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। যেসব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার এসএমএস চলে এসেছে। আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার এসএমএস আসেনি, অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করার পরে দেখেছে টাকা চলে এসেছে। যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে। তো বন্ধুরা, যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি একটু অপেক্ষা করে যান, আগামী সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।